আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। নারায়ণগঞ্জ কলেজের প্রথম বর্ষে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? সবাই মোটামুটি আছো, তাই না? কারণ করোনার মধ্যে বেরোতে পারছো না। যাই হোক, আমরা গত ক্লাসে কী পড়িয়েছেন তোমাদের মনে আছে নিশ্চয়ই। HTML এ লিস্ট কয় ধরনের পড়িয়েছিলাম? 4 ধরনের। একটি হচ্ছে ক্রমিকযুক্ত লিস্ট, 2 নাম্বার ক্রমিকবিহীন লিস্ট, 3 নাম্বার বর্ণনামূলক লিস্ট, 4 নাম্বার নেস্টেড লিস্ট। এখন গত ক্লাসে ক্রমিকযুক্ত লিস্ট বা অর্ডার লিস্ট পড়িয়েছিলাম, তাই না? অর্ডার লিস্ট কয় ধরনের? 5 ধরনের। নিউমেরিক লিস্ট, আপার কেস লিস্ট, লোয়ার কেস লিস্ট, রোমান আপার কেস লিস্ট আর রোমান লোয়ার কেস লিস্ট। এটা তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম, আজকে এগুলো পড়াবো না। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট কয় ধরনের? 4 ধরনের। 1 নাম্বার কি? ডিস্ক লিস্ট, 2 নাম্বার সার্কেল লিস্ট, 3 নাম্বার স্কোয়ার লিস্ট, 4 নাম্বার হচ্ছে নান লিস্ট। প্রথমটা কি? ডিস্ক, অর্থাৎ এইটা দেখতে কিসের মতো? ডিস্ক, সিডি আছে না, ঠিক সিডির মতো। আর পরেরটা হবে সার্কেল লিস্ট। সার্কেল মানে কি? এই লিস্টটা দেখতে হবে কিসের মতো? বৃত্তের মতো। এরপরেরটা কী হবে? স্কোয়ার লিস্ট। স্কোয়ার মানে কি? 4 কোণা যার থাকবে সেটাকে বলা হয় স্কোয়ার। আর 4 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে নান লিস্ট। তাহলে আমরা আনঅর্ডার লিস্ট কয় ধরনের পেলাম? 4 ধরনের। একটা হচ্ছে ডিস্ক লিস্ট, সার্কেল লিস্ট, স্কোয়ার লিস্ট, নান লিস্ট। ঠিক আছে, আমরা এখন এই 4টা প্র্যাকটিক্যালি করে করে দেখব। প্রথমে যেটা লিখলাম ডিস্ক লিস্ট, এটার আউটপুটটা কীরকম হবে আমরা একটু দেখব, এরপর আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। সবাই দেখতে পাচ্ছ আনঅর্ডার লিস্ট, বাংলা, ইংরেজি, ম্যাথ, ফিজিক্স, আইসিটি। এখানে বা পাশে কি আছে দেখো, বা পাশে সবাই কি? ডিস্ক, অর্থাৎ ডিস্কের মতো দেখা যায়। 1 2 3 4 5, 5 কি ডিস্ক আছে। তাহলে এই লিস্টকে আমরা কি বলবো? ডিস্ক লিস্ট। এরপরেরটা আছে কি তোমাদের? সার্কেল। সার্কেল মানে বাংলায় বলা হয় কি? বৃত্ত। দেখো 1টি 2টি 3টি 4টি 5টি বৃত্ত আছে, তাই না? তাহলে এই আনঅর্ডার লিস্টের মধ্যে একটা হচ্ছে কি? সার্কেল লিস্ট বা বৃত্ত লিস্ট। এরপরেরটা যেটা হবে তোমাদের স্কোয়ার লিস্ট। স্কোয়ার মানে কি? দেখো 4 কোণা, 4 কোণা আছে, 1টি 2টি 3টি 4টি 5টি। আচ্ছা, আর একটা হবে নান। নান মানে কি? বা পাশে কিছুই নাই। দেখো ডিস্কও নাই, সার্কেলও নাই, স্কোয়ারও নাই। তাহলে এটা হবে কি? নান লিস্ট। ঠিক আছে, তাহলে আমরা 4 ধরনের দেখলাম আউটপুট, তাই না? এখন আমরা প্র্যাকটিক্যালি করে করে দেখব যে এগুলা কিভাবে হয়। ঠিক আছে, তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখতে হলে আমাদের কোথায় যেতে হবে? নোটপ্যাডে। না, নোটপ্যাডে আমরা যেভাবে নোটপ্যাডে গেলাম, এরপর আমরা নতুন একটা ফাইল নেব।
ঠিক আছে, এখন এটা আমরা কি করব, সেভ করব। বডি শুরু, বডি শেষ, ইমেল, লিস্ট লিস্ট লিস্ট, হ্যাঁ ঠিক আছে, আমরা এখন এটা সেভ করব, ফাইল সেভ। ঠিক আছে, দেখতে পাচ্ছ উপরে একটা আনঅর্ডার লিস্ট, বাংলা, ইংরেজি, ম্যাথ, ফিজিক্স, আইসি। দেখো বা পাশে কী ছিল, সব এগুলো হলো আনঅর্ডার লিস্ট। এখানে আনঅর্ডার লিস্টগুলোকে আমরা 4 ধরনের বলতাম। প্রথমটা হলো কি ডিস্ক লিস্ট, তাই না? এখন ডিস্ট্রিক্টটা লিখতে হলে আমাকে নোটপ্যাডের যে পরিবর্তনটা আনতে হবে, এখানে লিখতে হবে স্টাইল, STYL, স্টাইল ইকুয়াল টু LIST, লিস্ট, পরে স্টাইল, STYL, লিস্ট স্টাইল, এরপর লিখবো আমরা টাইপ, TYPE, টাইপ। এরপর লিখবো আমরা ডিস, DISC, DI, DISC, ডিস। এরপর আমরা একটা লোন দেব, ক্লোজ, লিস্ট স্টাইল টাইপ ডিস। ঠিক আছে, এখন আমরা এটা সেভ করবো এবং রান করবো, সেভ। হ্যাঁ, এখন আমরা রান করলে কি দেখব, দেখো বা পাশে যেগুলো কি টাইপ, ডিস্ক টাইপ। ডিস্ক মানে হচ্ছে কিসের মতো, ডিস্কের মতো, তাই না? আমাদের যেমন কম্পিউটার সিডি আমরা যেগুলো দেখি, ওই সিডি ডিস্কে। ঠিক আছে, এখন যদি আমরা এটা সার্কেল লিখি, CIRCLE, সার্কেল, তাহলে এটি দেখা যাবে এখন কিসের মতো, বৃত্তের মতো। ঠিক আছে, আমি সেভ করব। দেখো এগুলো এখন কিসের মতো দেখা গেল, বৃত্তের মতো। তো সার্কেল মানে বৃত্ত। এরপর যদি আমি এটাকে স্কোয়ার লিখি, তাহলে কি হবে, SQUIRE, হ্যাঁ, স্কোয়ার লিস্ট। তাহলে এটা আমি সেভ করব এবং রান করব। দেখো এগুলো কিসের মতো হচ্ছে, স্কোয়ারের মতো। স্কোয়ার মানে কি, চারদিকে 4টা কোণা থাকবে, সেটা হবে কি স্কোয়ার, স্কোয়ার লিস্ট। এটা হচ্ছে স্কোয়ার লিস্ট। আচ্ছা, আর একটা হচ্ছে কি নান লিস্ট। যদি আমি নান লিখি তাহলে কি হবে, নান লিস্ট। যদি আমরা নান লিখি, দেখো NONE, নান দিলে এটা কি হবে, নান লিস্ট। ঠিক আছে, আমি এটাকে সেভ করব, ফাইল সেভ,
এরপর আমরা রান করব। দেখো নান, অর্থাৎ এখানে কিছু না, বা পাশে কিচ্ছু নাই। দেখো আগে যেরকম ডিস্ক ছিল, সার্কেল ছিল, স্কোয়ার ছিল, এখন কিন্তু বা পাশে কিছুই না, অর্থাৎ এইটা লিস্টটা কি হবে? নান লিস্ট। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? 1 নাম্বার হইল ডিস্ক লিস্ট, 2 নাম্বার হইল সার্কেল লিস্ট বা বাংলায় বলা হয় বৃত্ত লিস্ট। 3 নাম্বার কি শিখলাম? স্কোয়ার লিস্ট, দেখতে স্কোয়ারের মতো। আরেকটা কি শিখলাম? নান, অর্থাৎ কিছুই থাকবে না। অর্থাৎ আমরা এটা কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করার সময় আমাকে লিস্টগুলো কেন প্রয়োজন হয়? বিভিন্ন স্টাইল ডিজাইনগুলো সুন্দর করার প্রয়োজন হতে পারে, কারণ অনেক সময় অনেক জায়গায় নাম্বারিং দেওয়ার প্রয়োজন হতে পারে, আবার অনেক সময় নাম্বারিং দেওয়ার প্রয়োজন নাও হইতে পারে, আবার নাম্বারিংগুলো আমি বিভিন্নভাবে দিতে পারি। এর আগে যে অর্ডার লিস্টে দেখিয়েছিলাম যে আমরা 1 2 3 4, এরপর আমরা ABCD, এটা বড় হাতের হইতে পারে, ছোট হাতের হইতে পারে, আবার রোমান অক্ষরে আমরা দিতে পারি। আজকে যেটা ছিল আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টে কিন্তু কোনো সংখ্যা বা ক্যারেক্টার অথবা নিউমেরিক কোনো জিনিস থাকবে না। এখানে কি থাকবে? সংকেত বা সিম্বল থাকবে। সিম্বলগুলো কি? সিম্বল যে 4 ধরনের বললাম, একটা হচ্ছে ডিস্ক, একটা হচ্ছে সার্কেল, আরেকটি হচ্ছে স্কোয়ার, আরেকটি হচ্ছে নাম। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছ। তাহলে আজকে যেটা বললাম হচ্ছে অর্ডার, আনঅর্ডার লিস্ট। তো তোমরা বাসায় এগুলা বিভিন্ন নাম দিয়ে ধীরে ধীরে কী করবা? প্র্যাকটিস করবা। এখানে বাংলা, ইংরেজি, ম্যাথ, ফিজিক্স, আইসিটি, আমি এখানে 5টা সাবজেক্ট দিছি। তোমাদের আরও যার যার সাবজেক্ট যেভাবে আছে, যারা সায়েন্সের তাদের সাবজেক্টগুলো দিবা, দিয়ে তৈরি করবা। যারা আর্টসের তারা আর্টসের সাবজেক্টগুলো দিয়ে তৈরি করবা। যারা কমার্সের তারা কমার্সের সাবজেক্ট দিয়ে নিজে নিজে তৈরি করে আউটপুটগুলো দেখবে এরকম হয় কি না। যদি আউটপুটে এরকম আসে তাহলে বোঝা যাবে তোমরা বুঝতে পারছো, আর যদি না আসে তাহলে বোঝা যাবে তোমাদের এগুলো ক্লিয়ার করা, আবার বারবার করে দেখবে। ঠিক আছে? তাহলে আজকে আমাদের এইটুকুই থাক। আগামী ক্লাসে আবার দেখা হবে। এতক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায়। খোদা হাফেজ।